গতকাল রাত্রে অনেক ঝড় হয়েছে। মনটা চাচ্ছিল আমের আচার খাই, কিন্তু বাসায় একটাও আম ছিল না, যার কারণে দৌড়ে চলে গেলাম বাজারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো এই যে দেখেন, আমি বাজার থেকে কাঁচা কাঁচা ফজলি আম কিনে নিয়ে এসেছি। আর এগুলো দিয়ে আমি আজকে বানাবো আমের খুবই মজাদার একটি আচার, যেই আচারটা আমি ফেসবুকে প্রায় সময়ই দেখি। তবে এই আচারটা আমিও কিন্তু মন্দ বানাই না, অনেক ভালো করেই বানাতে পারি। তো যাই হোক, আমগুলোকে এইভাবে একদম কুচো কুচো করে কেটে নিচ্ছিলাম। অনেকে হাত দিয়ে কুচি করে, আমি যেহেতু পারি না তাই আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিলাম। এরপরে ফ্যানের বাতাসে শুকাতে দিব। যেহেতু বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বাহিরে তো আর শুকাতে দেওয়া যাবে না, তাই আমি ফ্যানের বাতাসেই হালকা একটু শুকিয়ে নিব। এই আমটা শুকিয়ে নিলেও নষ্ট হয় না, আর না নিলেও নষ্ট হয় না। আচারটা অনেক বেশি মজার হয়, যার কারণে 2-3 দিনের মধ্যেই কিন্তু আচারটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিলাম অনেকগুলো রসুন, তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ, জিরা, পাঁচফোড়ন আর একটা লবঙ্গ নিয়েছিলাম। এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে গুঁড়ো করে নিব আদা ভাঙ্গা করে। তো এরপরে আমি রসুন আর কাঁচামরিচগুলো আদা ভাঙ্গা করে নিব। এর মাঝখানে কারেন্টটা ঠুস করে চলে গেল। সবগুলো রসুন আর কাঁচামরিচ আমাকে হাত দিয়ে কুচি করে নিতে হয়েছে। তো যাই হোক, এখানে নিয়েছি চিনি, আর পরে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওই মশলা, আর নিয়েছি হলুদ, লবণ, আর রসুন আর মরিচের কুচি আর বিট লবণ। তো এরপরে আমি সামান্য কিছু তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, কয়টা এলাচ, কয়টা দারুচিনি দিয়ে গরম করে নিলাম। আর এরপরে কুচি করা আমগুলো একটা গামলাতে নিয়ে নিয়েছি, আর সব উপকরণগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি কিন্তু আমার স্বাদ মতো এখানে সব কিছু নিয়েছি। যেহেতু আমি কারো কাছে কিন্তু রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে আমের আচারটা তৈরি করি এভাবে দেখাচ্ছি। তো আমি সুন্দর করে কষলে কষলে সব কিছু মিশিয়ে নিলাম। আর এরপরে আমি উপর থেকে দিয়ে দিলাম তেলগুলো। আমি একটু বেশি করেই তেল দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু তেল দিয়েও এই আচারটা বানিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না, নষ্টও হবে না। এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো রোদেরও প্রয়োজন হয় না। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভিনেগার, আর ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু এই আচারটা নষ্ট হবে না। এই আচারটা কিন্তু গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে খেতে এত মজা, কি আর বলবো, বলার বাইরে। দেখতেই তো কতটা লোভনীয় লাগছে, তাই না? তো যাই হোক, আমি একটু গরম ভাতের সাথে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। ডাল ভাত আর খিচুড়ির সাথে এই আচারটা খেতে অমৃত। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।